আমার রব, যেই রব তোমাকে বানাইল, যেই রব আসমান বানাইছে, যেই রব জমিন বানাইছে, ওই রবকে তুমি আমি ভুলিয়া গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে, ও বান্দারে, আমি রবের গোলামি করার জন্য আয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজের সময় মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে ডাকে, ও বান্দা, আমি আল্লাহকে তুমি ভুলিয়া গেছো, আমি আল্লাহ তাআলাকে তুমি স্মরণ করো না, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো না। আমি আল্লাহ ডাকি, ও গোলাম রে, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য আয়। ও বান্দা রে, রাত্র যখন গভীর হইয়া যায়, আমি আল্লাহ তোমাকে ডাকি, ও বান্দা রে, তোমার কি প্রয়োজন, কি লাগবে, আমি আল্লাহ তাআলার কাছে চাও। কিন্তু তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে পারি না। যদি চাওয়ার মতো চাইতে পারতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, তুই চাইতে দেরি, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না। এজন্য চাইতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে, ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে। আল্লাহ নবীর এক সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে, ও নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন আমল সবচেয়ে বেশি দামি, কোন আমল সবচেয়ে বেশি পছন্দনীয়? তখন আল্লাহ নবী বলে, as-salatu fi waqtiha। আল্লাহ নবী বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই আমল সবচেয়ে বেশি প্রিয়। বলে কোন আমল? বলে ওয়াক্ত মতো নামাজ আদায় করা। মরণ থেকে যত পালাও, মরণ থেকে পালাও, তুমি কোন জায়গায় যাইতে পারবা না রে যুবক। মরণ থেকে যত পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও তুমি পালাও আকাশ পানে লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, সূর্য ডুবার আগে আমি ওপার হতে চাই। ডুবে গেলে বেলার আর ওঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না। রব্বুল আলামিন মুমিনের জান এবং মাল কিনে নিয়েছে জান্নাতের বিনিময়। ও বান্দা, তোমার আমার জীবনের মালিক আল্লাহ, আর আমার জীবনকে আল্লাহ তাআলা কিনে নিয়েছেন বিনিময়। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে জান্নাত দিবেন। তার জান্নাতের মালিক আমরা। জান্নাতে যেতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা লাগবে। জান্নাতে যেতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানতে হবে। দুনিয়াতে যখন আমরা কারো একটা চাকরি করি, তখন মালিক আমাকে যেভাবে হুকুম দেয় ঠিক সেভাবে আমাকে কাজ করতে হয়। অথবা যদি সেভাবে না করি, পয়েন্ট কাটা যাবে, আমার বেতনের থেকে আমার টাকার অংশ কমায় দিবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ তাআলা বলে, ও বান্দারে, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছি অন্য কোনো কারণে নয়, বরং আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছি তুমি আমি রবের গোলামি করবা, আমি রবের ইবাদত করবা, আমি আল্লাহ তাআলার হুকুম মানবা। আল্লাহ তাআলা বলে, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে,
আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য। এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে তার ইবাদত করার জন্য পাঠাইছে। কিন্তু দুনিয়াতে আসার পর যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বানাইছে, ওই আল্লাহকে তুমি আমি ভুলিয়া গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহকে যত তুমি ভুলিয়া যাও না কেন, আমি আল্লাহর কাছে তোমাকে ধরা দিতে হবে, আমি আল্লাহ তাআলার কাছে তোমাকে আসতে হবে। এই যে কবর, এই কবরের ভিতরে তোমাকে আসা লাগবে। তুমি মরণ থেকে যেথায় পালাও না কেন, মরণ তোমার সামনে এসে উপস্থিত হবে। মরণ থেকে যত পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও তুমি পালাও আকাশ পানে লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, সূর্য ডুবার আগে আমি ওপার হতে চাই। ডুবে গেলে বেলা আর ওঠে না, ভেঙে গেলে মেলা আর জমে না। নদীর পার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনির তুই, ফকির সন্ধ্যা বেলা। মরণ থেকে যত পালাও, মরণ থেকে পালাও তুমি কোনো জায়গায় যাইতে পারবা না রে যুবক। ও আল্লাহর গোলাম, আল্লাহর ভয় কি তোমার অন্তরের ভিতরে আসে না? আল্লাহর ভয় কি তুমি তোমার অন্তরের মধ্যে আনতে পারো না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয় করবা? ভয় করার মতো ভয় করতে হবে। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দারে, মুসলমান না হয়ে কবরে আসিও না, কারণ ওই কবরটা এমন একটা কবর। আল্লাহর নবী বলে, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। আল্লাহর নবী বলে, কবরটা কারোর জন্য জান্নাতের বাগান। আল্লাহর নবী বলে, কবরটা কারোর জন্য হচ্ছে জান্নাতের বাগান। আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলে, আবার এই কবর কারোর জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। এজন্য কবর, এই কবরকে ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করতে হবে, নামাজ আদায় করতে হবে। আজকে তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করি না। তোমার আমার রব, যেই রব তোমাকে বানাইলো, যেই রব আসমান বানাইছে, যেই রব জমিন বানাইছে, ওই রবকে তুমি আমি ভুলিয়া গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে, ও বান্দারে আমি রবের গোলামি করার জন্য আয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজের সময় মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে ডাকে, ও বান্দা আমি আল্লাহকে তুমি ভুলিয়া গেছো, আমি আল্লাহ তাআলাকে তুমি স্মরণ করো না, আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی করো না। আমি আল্লাহ ডাকি, ও গোলাম রে আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য আয়। ও বান্দা রে, রাত্র যখন গভীর হইয়া যায়, আমি আল্লাহ
তোমাকে ডাকি, ও বান্দারে তোমার কি প্রয়োজন, কি লাগবে, আমি আল্লাহ তাআলার কাছে চাও। কিন্তু তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে পারি না। যদি চাওয়ার মতো চাইতে পারতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা তুই চাইতে দেরি, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না। এজন্য চাইতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে, ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে। আল্লাহর নবীর এক সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, ও নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন আমল সবচেয়ে বেশি দামি, কোন আমল সবচেয়ে বেশি পছন্দনীয়? তখন আল্লাহর নবী বলে, as-salatu fi waqtiha। আল্লাহর নবী বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই আমল সবচেয়ে বেশি প্রিয়। বলে কোন আমল? বলে ওয়াক্ত মতো নামাজ আদায় করা। Ayat Media TV, always engaged in promoting Islam.